আমাদের সবারই ভর্তা হয়তোবা অসম্ভব মজা লাগে আর আমারও খুবই ভালো লাগে। আর আজকে আমি করে নিচ্ছি লাউয়ের পাতা ভর্তা। লাউয়ের পাতা ভর্তার জন্য প্রথমে লাউয়ের শাকটাকে ভালো করে বেছে তারপরে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এটা ২-৩ বার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এবার আমি এটাকে সিদ্ধ করে নিব। আর সিদ্ধ করার জন্য প্রথমে কড়াইতে একটুখানি পানি দিয়ে দিলাম, দিয়ে ১ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে শাকগুলো দিয়ে দিব। আর অবশ্যই সিদ্ধ করার সময় লবণ দিবেন, তাহলে শাকটা ভালো করে সিদ্ধ হবে। আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকাটা তুলে এর মধ্যে একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিলে লাল শাকটা আরো খুব ভালো লাগে। আর এই তো দেখছেন আমি আর একটুখানি পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। আর পানিটা একদম শুকিয়ে ঝরঝরে করে নিতে হবে। এবার আমি লাউয়ের শাকটাকে নামিয়ে নিয়ে একপাশে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এবার এটাকে ভর্তা করার জন্য আমি পেঁয়াজ মরিচকে ভেজে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি তেল। আমি সবসময় ভাজা পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করি। আর এই তো দেখছেন রসুনও দিয়ে দিচ্ছি। আর এরকম ভেজে পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা খুবই ভালো লাগে। এ তো দেখছেন আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। নিয়ে এই যে ঠান্ডা করে নেওয়া লাউ শাকটা, এটাকে আমি ব্লেন্ড করে নিব। আর এই তো দেখছেন ব্লেন্ড করে নিয়েছে। আপনারা হাতেও ডলে নিতে পারেন, বাট ব্লেন্ড করে নিলে বেশি ভালো হয়। আর এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি শুকনা মরিচ আর পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। দিয়েই তো দেখছেন ভর্তাটা করে নিয়েছে। আপনারা এভাবে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।